বলিউড তারকা শাহরুখ খান এবার বেশ বিপাকেই পড়েছেন। মহারাষ্ট্রের আলিবাগে এই অভিনেতার মালিকানাধীন একটি ফার্ম হাউসকে বেনামি সম্পত্তি আখ্যা দিয়েছে, অস্থায়ীভাবে বাজেয়াপ্ত করেছে ভারত সরকারের আয়কর বিভাগ। শাহরুখের নির্দেশেই নাকি আলিবাগের ওই সম্পত্তি কেনার জন্য নকল কাগজ তৈরি করা হয়েছে। শাহরুখ খানের সাবেক চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মরেশ্বর আজগাঁওকর আয়কর বিভাগকে এই তথ্য জানিয়ে স্বীকারোক্তি দিয়েছেন। অভিযোগ উঠেছে, জমিটি চাষাবাদের জন্য কেনা হয়েছিল। 2004 সালের 29 ডিসেম্বর শস্য উৎপাদন উদ্যান পালনের জন্য দেজাভু ফার্মস প্রাইভেট লিমিটেড নথিভুক্ত হয়, কিন্তু তার পরিবর্তে ব্যক্তিগত ব্যবহারের জন্য ফার্ম হাউস নির্মাণ করেন শাহরুখ। বিলাসবহুল এই ফার্ম হাউসে রয়েছে সুইমিং পুল ও হ্যালিপ্যাড। খামার বাড়িটি তৈরি করা হয়েছে 19,960 বর্গমিটার জায়গার ওপর। এখন খামার বাড়ি সহ এই সম্পত্তির মূল্য 250 কোটি রুপি। শাহরুখের এই খামার বাড়ি বেনামি সম্পত্তি ঘোষণা দিয়ে বাজেয়াপ্ত করেছে আয়কর বিভাগ। শাহরুখকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়ে বিচার বিভাগীয় কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। আগামী 3 মাসের মধ্যে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে হবে শাহরুখকে। বিচার বিভাগীয় কর্তৃপক্ষের অনুমোদন পাবার পর আয়কর দপ্তর এ ব্যাপারে ফৌজদারি মামলা করবে। আইন অনুযায়ী শাহরুখ দোষী সাব্যস্ত হলে 7 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে, পাশাপাশি ওই সম্পত্তির বর্তমান বাজার দরের 25% জরিমানাও হতে পারে। আইন অনুযায়ী শাহরুখ দোষী সাব্যস্ত হলে 7 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে, পাশাপাশি ওই সম্পত্তির বর্তমান বাজার দরের 25% জরিমানাও হতে পারে।